আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন এবারের উইন্ডোতে ঘরের মাঠে দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে মোকাবেলার আগে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ নেপাল। আজকের ভিডিওতে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। টি স্পোর্টস, নাগরিক টিভি, আইস্কিন এবং বঙ্গ অ্যাপে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এবার আসি দুই দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড-টু-হেড সমীকরণ নিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 180তম স্থানে রয়েছে নেপাল, আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183তম। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও হেড-টু-হেড সমীকরণে বাংলাদেশ আশাবাদী। নেপালের বিপক্ষে খেলা 25 ম্যাচে 13 জয় বাংলাদেশের, 4 ড্রয়ের সঙ্গে রয়েছে 8 হার। যদিও সে 6 ম্যাচে 2বার বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছে নেপাল। 3 ড্রয়ের সঙ্গে বাংলাদেশের জয় মাত্র 1 ম্যাচে। এই জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় এসেছিল 2020 সালে। অন্যদিকে নিজেদের শেষ 5 ম্যাচে 2 ড্রয়ের সঙ্গে 3 হার নেপালের। এদিকে স্বাগতিক বাংলাদেশ শেষ 5 ম্যাচে 2টি করে পরাজয় ও ড্রয়ের সঙ্গে একটি জয় পেয়েছে। এবার চলুন বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করি। ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে 4-3 গোলে হেরেছিল বাংলাদেশ। যে ম্যাচে বাংলাদেশ কোচ 4-3-2-1 ফরমেশন ব্যবহার করেছিলেন। ধারণা করা যাচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচেও একই পরিকল্পনায় মাঠে নামতে পারে বাংলাদেশ। যদিও হাবিয়ার কাবরেরার অদূরদর্শী সিদ্ধান্ত তাকে সমালোচনার মুখে ফেলেছে। সঠিক দল নির্বাচন না করায় চূড়ান্তভাবে সমালোচিত হচ্ছেন তিনি। তাই এই 2 ম্যাচে তিনি কোন পরিকল্পনায় দলকে মাঠে নামান সেটা একটা বড় প্রশ্ন। গোলবারে আরও একবার কোচের আস্থায় মিতুল মার্মা। যদিও সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়েছে, তবে এবারও মিতুলের ওপর আস্থা রাখবে বাংলাদেশ দল। রক্ষণে আরও একবার তারেক কাজী ও তপু বর্মনের ওপর আস্থা রাখবে বাংলাদেশ দল। বাংলাদেশের রক্ষণে এই 2 সেনানি সমর্থকদের আস্থার কেন্দ্রবিন্দু। রাইট ব্যাকে সাদউদ্দিন এবং লেফট ব্যাকে খেলতে পারেন জায়েন আহমেদ। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন হামজা চৌধুরী। বরাবরই হামজাকে নিয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর চেষ্টা করে বাংলাদেশ। এই ম্যাচের শুরু থেকেই খেলতে যাচ্ছেন হামজা চৌধুরী। তার এক পাশে খেলতে পারেন অধিনায়ক জামাল ভুঁইয়া। যদিও শেষ 2 ম্যাচে জামালকে বদলি হিসেবে মাঠে নামানো হয়েছিল, তবে সেই 2 ম্যাচে জামাল প্রমাণ করেছে এখনও শুরুর একাদশে খেলার মতো যোগ্যতা তার রয়েছে। অপর সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে একাদশে জায়গা পেতে পারেন কাজিম শাহ। যদিও গত উইন্ডোতে তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি, তবে কোয়ালিটি ও পারফরমেন্স অনুযায়ী কাজিম শাহ শুরুর একাদশে জায়গা পাওয়ার সবচেয়ে বড় দাবিদার। লম্বা ভ্রমণ ক্লান্তি কাটাতে সামির সোমকে খুব সম্ভবত সেকেন্ড হাফে মাঠে নামানো হবে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া কিউবা মিচেলকেও দেখা যেতে পারে বদলি হিসেবে। অ্যাটাকিং মিডফিল্ডে ফয়সাল আহমেদ ফাহিমের খেলা অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে দেখা যেতে পারে শেখ মোরসালিনকে। সাম্প্রতিক সময় বেশ ভালো ফর্মে রয়েছেন শেখ মোরসালিন। আরও একবার রাকিব হোসেনকে নাম্বার 9 পজিশনে দেখা যেতে পারে। মূলত উইঙ্গার হলেও রাকিবকে দিয়ে গোল বের করার চেষ্টা করছে বাংলাদেশ কোচ। সর্বশেষ হংকং ম্যাচেও গোল পেয়েছিল রাকিব হোসেন। তাই প্রথাগত উইঙ্গার হলেও রাকিবকে দেখা যেতে পারে স্ট্রাইকারের ভূমিকায়। যদিও এই সিদ্ধান্তকে একেবারে যৌক্তিক বলা যাচ্ছে না। সব মিলিয়ে নেপালের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ ঠিক এমন হতে পারে। এদিকে পরিচিত প্রতিপক্ষ হলেও নেপালকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। দলটির বেশ কয়েকজন ফুটবলার এবার খেলছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে, তাই বাংলাদেশকেও তারা ভালোভাবেই চিনেন। গোলপোস্টে নেপাল অধিনায়ক কিরণ চ্যামচং বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। রক্ষণে অভিজ্ঞ অনন্ত তামাইনের সঙ্গে অভিষেক লিম্বু দলটির অন্যতম ভরসার জায়গা। মাঝমাঠে রোহিত চাঁদ, আরিক বিস্তা, ইয়োগেশ গুরুংদের ওপর আস্থা রাখবে দলটি। আর আক্রমণ ভাগে অঞ্জন বিস্তার সঙ্গে মানিশ ডাঙ্কি, লাকের লিম্বুর মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে দলটিতে। সবকিছু মিলিয়ে ভারতকে মোকাবেলার আগে বাংলাদেশের জন্য নেপাল ম্যাচ প্রস্তুতির ভালো সুযোগ। প্রীতি ম্যাচ হলেও 2 দলের লক্ষ্য থাকবে ভুল ত্রুটির সূত্রে নিজেদের শেষ মুহূর্তে যাচাই করে নেওয়া। যদিও এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে 2 দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে, তারপরেও ঢাকার মাঠে একটা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা। নেপালের বিপক্ষে কোন পরিকল্পনায় খেলবে বাংলাদেশ দল, কেমন একাদশ নিয়ে মাঠে নামা উচিত, দিন শেষে কী হবে স্কোর লাইন? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।